হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে দুপুরের রান্না নিয়ে। তো আজকে দুপুরের মেনুতে কি আছে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আছে সাদা ভাত। ভাতটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এইবারে করেছি ডিম সেদ্ধ। তো সকালবেলা অনেকগুলোই করেছিলাম, তার মধ্যে ডোনার জন্য যেগুলো সেগুলো আলাদা করে রেখে দিয়েছি। আমরা আমাদেরটা খেয়ে নিয়েছি, আমাদের গুলো শেষ, এই জন্য ডোনারটা এখানটা রয়েছে দুটোই। আর এখানে ডোনার খাবার, এই যে বড়গুলো কুমড়ো, অরেঞ্জ স্লাইসগুলো গাজর, আর এখানে রাঙা আলু, পেঁপে, তার সাথে কিছু চিকেনের পিস রয়েছে। আর এখানটায় রয়েছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি। চাল কুমড়ো দিয়ে চিংড়ি একটা ঘন্ট মতো, লাউ দিয়ে যেরকম করে ওই প্রসেসেই করেছি। আর এখানটায় করে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ কি দেখা যাচ্ছে? এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো, ঝিঙে, আলু। কুমড়োটা একটু কমই দিয়েছি, ঝিঙেটার আলুটাই বেশি, আর তার মধ্যে ঝিঙেটাই বেশি, কারণ আলুটাও আমাদের খাওয়া বারণ আছে, ওই জন্য আলুও বেশি দিই না। আর আমি যে আপনাদের সাথে বলি যে আমার বাড়িতে রুটি, লুচি, পরোটা এগুলো চলতেই থাকে, মানে ভাত হলেও আমাকে এগুলো করতে হয়। অনেকেই ভাত খেতে চায় না, ওই জন্য রুটি বা লুচি বা পরোটা যে কোনো একটা থাকেই। এই জন্য বেশিরভাগ দিন, আবার কোনো দিন ভাতও থাকে, ওগুলো থাকেও না। তা আজকে রুটি করে নিয়েছি, ওই জন্য রুটিটা করে রেখে দিলাম। আর এই হয়ে গেল আজকের রান্না। আজকে খুব একটা বেশি রান্না করিনি। সকালের দিকে একটু স্যুপ বানাই, সকালে আমরা একটু স্যুপ খাই, সবজি আর তার সাথে চিকেন দিয়ে, আর তার সাথে ডিম সেদ্ধ। ওইগুলোতে কিছুটা টাইম চলে যায়, অনেকটা সময়, অনেকটা খাটনি ওখানে চলে যায়। ওই জন্য আজকে বেশি কিছু করতে পারিনি, এই কটা জিনিসই করেছি। এটাই করতে করতেই কতটা সময় লেগে গেল। তা আমি তো ভালো আছি, ভালো থাকবো বন্ধুরা, সব তো দেখিয়ে দিলাম। এবার নিজের থাকবো। আপনারা সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নিজেকে সব থেকে আগে ভালো রাখবেন, ভালোবাসবেন, কারণ নিজেকে ভালো রাখার চেষ্টা আমরা নিজেরাই করতে পারবো। অন্যরা তো এসে আমাদের ভালো রাখার চেষ্টা তারা এসে করে দিয়ে যাবে না, কারণ তারা জানেই না আমাদের মনের ভেতরে কী আছে। আমরাও জানি না কার মনের ভেতরে কী আছে। নিজে যদি খুলে কাউকে না বলে, আর সব দুঃখ মানুষ সবার সাথে শেয়ার করতে পারে না, খুশিও শেয়ার করতে পারে না। এক একজন আছে দুঃখ খুশি কিছুই শেয়ার করতে পারে না, করা উচিতও না। দুঃখে লোকে ওপর দিয়ে ওরকম বলবে, কিন্তু সুযোগ পেয়ে পরে সেই দুঃখের অংশীদার হবে অন্যদের সাথে, বিরুদ্ধ পার্টি হয়ে। ওই জন্য দুঃখ কাউকে জানানো উচিত না। দুঃখ তোমার মনে থাক, সে যে জেনে অন্য লোকদের জানিয়ে ওটাকে আরও বড় বিশাল একটা কারণ তৈরি করবে। ওই জন্য না বলাই ভালো কাউকে, নিজের মনে রাখো। সে কোনো পরিবর্তন তো করতে পারবে না, দুঃখ থেকে তোমাকে সুখ দিতে পারবে না, তাহলে তাকে জানিয়ে লাভ কী? কি আমি ঠিক বললাম কি ভুল বললাম জানাবেন কমেন্টে। আমি ভালো আছি, আপনারাও ভালো থাকুন। সকলের শুভকামনা করি, সকলে খুব 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 ভালো থাকুন। আর যেই জিনিসটা করলে আপনাদের মনটা ভালো থাকবে, যেরকম ধরুন মনে দুঃখ হয়েছে, দুঃখ সকলের হয়, আমারও কি দুঃখে হয় না? আমারও দুঃখ হয়। আমিও যখন দুঃখ পাই আমার যেটা করতে ভালো লাগে, আমি বলি সবসময় আপনাদের, যখন যেটা করতে ইচ্ছা করবে, মানে দুঃখ হলে ধরুন আপনার গান শুনতে ভালো লাগে, আপনি গান শুনুন। একটা ফিল্ম দেখতে ইচ্ছা করছে, একটু যাই হলে গিয়ে একটু ফিল্ম দেখে আসি। এইরকমভাবে সময় কাজে লাগান, তাহলে বন্ধুরা যেটা করতে ইচ্ছা করবে করুন। রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করছে, যান রেস্টুরেন্টে গিয়ে একটু খেয়ে আসুন, একটু আনন্দ করে আসুন। খাওয়াটাই বড় কথা না,